যখন আমি জন্ম হই তখনই আমার বাবাকে ফেস করতে হয়েছিল, আমার মাকেও ফেস করতে হয়েছিল যে লাইক আমার দুটো দিদি আছে, দেন দে এক্সপেক্টেড দ্যাট দ্য লাস্ট ওয়ান উইল বি দ্য বয়, বাট যখন আমি হই তো তারা ভাবলো যে লাস্টেরটাও মেয়ে, তো তারা ভাবলো যে ঠিক আছে আর কি করা যাবে, যা হয়েছে হয়েছে। এরকম লোক ওই টিপিক্যাল যে গানটা আছে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেহনা, নো ম্যাটার হোয়াট তুমি যাই করো, আজকে যে আমরা বসে একটা কথা বলছি এখানেও লোকে জাজ করবে, তুমি এই ড্রেসটা পরেছো আমি এই ড্রেসটা পরেছি, এখানেও উই উইল বি জাজড। তা আমি দেখি মাইন্ডসেট থাকে যে বাংলা মিডিয়াম হলে বোধহয় ইংলিশে কথা বলা পসিবল না। হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? সবাই সবকিছু করতে পারে যদি চায়, নাথিং ইজ ইম্পসিবল। এক্স্যাক্টলি, যদি মনে সেই ইচ্ছাটা থাকে, খিদেটা থাকে যে আমি কিছু একটা জীবনে করে দেখাবো, তাহলে কিন্তু সে কান্নাকাটি করবে না যে আমার এটা মাইনাস পয়েন্ট। হ্যালো সাহেলি। হ্যালো ম্যাম। So how are you doing? I'm doing well ma'am. How about you? I'm doing well. Thank you so much. Most welcome ma'am. তো সাহেলি, তুমি হচ্ছে আমাদের ইফার ক্যান্ডিডেট, আমাদের স্টুডেন্ট, আর আজকে আমরা যেটা ডিসকাস করব দুজনে মিলে সেটা হচ্ছে বাংলা মিডিয়ামে পড়লে কি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা পসিবল? কনভেন্ট ব্যাকগ্রাউন্ড যারা স্কুলে পড়েছে ধরো সেই লেভেলে প্রপার ব্রিটিশ উচ্চারণ, ফ্লুয়েন্সি সবটা কি পসিবল? কারণ কি হয়, যখনই ফোন আসে, এনকোয়ারি কলস আসে ইফাতে, মোস্ট অফ দ্য টাইমস কি হয়, প্যারেন্টস বলো বা আদার গার্ডিয়ানস, ফ্যামিলি মেম্বার্স, এভরিবডি ইজ ভেরি কনসার্ন, সবাই খুব চিন্তিত, এবং ফার্স্ট যেটা আসে শুনি যে ম্যাম আমার ছেলের না বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, আমার মেয়ের না বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, ওর হবে তো, পারবে তো, খুব কাঁচা আসলে। অনেকে বলে যে স্কুলে তো 5 থেকে আমাদের ইন্ট্রোডিউস হয়েছে ইংলিশটা, অনেক গ্যাপ হয়ে গেছে। তো একটা আমি দেখি মাইন্ডসেট থাকে যে বাংলা মিডিয়াম হলে বোধহয় ইংলিশে কথা বলা পসিবল না। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? ম্যাম, থ্যাংক ইউ ফর আস্কিং মি দি কোয়েশ্চেন। আমিও অনেক সময় দেখেছি যে মানুষের এইসব চিন্তাভাবনা থাকে। আমি নিজেই বাংলা মিডিয়াম থেকে, ইভেন আপনি নিজেও আমাকে দেখেছেন যে আমি 0 থেকে স্টার্ট করেছিলাম এখানে এসে, তো এখন আমি 1.5 ইয়ারের বেশি কমপ্লিট করে ফেলেছি। আর আমি যেটা ফিল করেছি, হ্যাঁ, যে আমরা অতটা ইংলিশে অতটা হ্যাবিচুয়েটেড থাকি না ফার্স্টে, বাট যখন আমরা প্র্যাকটিস স্টার্ট করি দেন লাইক এটা প্র্যাকটিসের উপর, আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনাকে পারফেক্ট হতে কেউ থামাতে পারবে না। পারফেক্ট তো কেউ হয় না, আমি বলবো অনেকটা বেটার হয়ে যাবেন আপনি। আমি নিজে তার একটা এক্সাম্পল, আমি অনেক প্র্যাকটিস করতাম, অনেক প্র্যাকটিস করার পর আজ আপনিই তো আমাকে জানেন যে আমি কিভাবে বলছি, কতটা কনফিডেন্টলি ডেলিভার করি আমার স্পিচগুলো। তো এটা আমি বলবো একদম ভুল ধারণা, সবাই সবকিছু করতে পারে যদি চায়, নাথিং ইজ ইম্পসিবল। এক্স্যাক্টলি, যদি মনে সেই ইচ্ছাটা থাকে, খিদেটা থাকে যে আমি কিছু একটা জীবনে করে দেখাবো, তাহলে কিন্তু সে কান্নাকাটি করবে না যে আমার এটা মাইনাস পয়েন্ট, আমি তাহলে পারবো না, ও আরো বেটার, ওর ব্যাকগ্রাউন্ড ভালো, ওর প্যারেন্টস অনেক রিচ, ওর এই ভালো সেই ভালো। যারা কিছু করতে চায় তারা কোনো রকম এক্সকিউজে যাবে না, কোনোটাই তাদের কাছে মাইনাস না, সে কিন্তু লড়াই করবে এবং সে জিতবে। এক হচ্ছে নিজের ইচ্ছা যেটা তুমি বললে, আর একটা হচ্ছে কারেক্ট গাইডেন্স। কারেক্ট গাইডেন্স প্লাস নিজের ইচ্ছা যদি থাকে, চেষ্টা থাকে, তাহলে দুজনে মিলে ইট ইজ 100% পসিবল। একদম। আচ্ছা, এবার যেটা তুমি বললে প্র্যাকটিস, ভেরি ইম্পর্টেন্ট, যে প্র্যাকটিসটা তো খুব মাস্ট, তার সাথে একটা কারেক্ট টেকনিকও খুব দরকার, তাই না? তো আমাদের টেকনিক নিয়ে তুমি কি বলবে, যে মেথড, যে চ্যাপ্টার্সগুলো আমরা শিখি, যার ওপর আমরা প্র্যাকটিসটা করছি? তো আমি যখন ফার্স্ট আসি আমি একটা কনসার্ন ছিলাম যে মেবি হয়তো সব জায়গাতেই সেই টেন্স, গ্রামার, সেই ঘিসা পিটা, সেই 5 থেকে যেটা শিখেছি 12 অবধি সেম জিনিস, সেম মেথড, সেই কত টাইম লাগবে জানি না শিখতে। বাট এখানে আসার পর দেখলাম খুব সহজে আপনি অনেকভাবে আমাদের বোঝালেন, মানে ফার্স্ট ডে থেকে আমি সবকিছু বলতে, সবকিছু না, অ্যাটলিস্ট এতটাও আপনি আমাদের বুঝিয়েছিলেন যে মানে হাফ তো বলতেই পারবো, ডে টু ডে কনভারসেশন তো করতেই পারবো। মানে আমাদের চ্যাপ্টার 1 ডে 1-এ চ্যাপ্টারটা কি আমরা ডিসক্লোজ করছি না, কিন্তু ফার্স্ট যে চ্যাপ্টার আছে সেখানেই কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গিয়ে আমরা কিন্তু পুরো কারেক্ট প্যারাগ্রাফ বলা শুরু করে দিচ্ছি। আর এক একটা পয়েন্ট কিন্তু একটা পুরো প্যারাগ্রাফ বানাতে আমাদের হেল্প করছে। আর গ্রামার মুখস্থ করি না, কিন্তু গ্রামারের বেস আমরা সলিড করে ফেলছি। কারণ কি হয়, অনেকে বলে আমি বলতে পারি কিন্তু গ্রামেটিক্যাল মিস্টেকস হয়, এই কথাটার কোনো সেন্স নেই।
কারণ হয় তুমি ঠিক ইংলিশ বলছো বা তুমি ভুল ইংলিশ বলছো, হয় ঠিক বাংলা নয় ভুল বাংলা বলছো। এটা কখনো হতে পারে না, আমি বলতে তো পারি কিন্তু আমার গ্রামেটিক্যাল মিস্টেক্স হয়, কারণ গ্রামেটিক্যাল মিস্টেক্স কোনো জুপিটারে থাকা প্ল্যানেটে থাকা কোনো ব্যাপার না। ইংলিশ লাইনটা যদি তোমার কারেক্ট হয়, তোমার ইনের জায়গায় ইন, অনের জায়গায় অন, হ্যাভ এর জায়গায় হ্যাভ, কোথায় হ্যাজ হবে, কোথায় গো, ওয়েন, গন, গোয়িং, গোস, কোনটা কোথায় হবে, এই পজিশনিং গুলো, সেন্টেন্স কনস্ট্রাকশন কারেক্ট তোমার হতেই হবে। সে তুমি লেখো আর বলো বা শুনে বোঝার চেষ্টা করো বা রিডিং করো, ইভেনচুয়ালি ইট হ্যাজ টু বি কারেক্ট। সো গ্রামাটিক্যাল বেস আমাদের খুব সলিড হয়, কিন্তু আমরা কোনো ওই টেক্সচুয়াল কিছু বাজার চলতি মুখস্থ করাই না, পুরো কন্টেন্টটাই এক্সক্লুসিভ। আর ইজি না হার্ড? অনেক ইজি, অ্যাকচুয়ালি অনেক ইজি। লাইক আপনি যেভাবে গাইডেন্স দেন ফার্স্ট ডে থেকে, তো অনেকে হ্যাঁ আবার এটাও কনসেপশন দেখেছি যে পার্টনার নেই কিভাবে বলবো, ওটা আপনি যেভাবে আমাদের শেখান বিনা পার্টনারও আমরা প্র্যাকটিস করতে পারি। অ্যাবসলিউটলি, আবার চাইলে সবকিছুই করা যায়। এক্স্যাক্টলি, পার্টনার নেইটা আবার একটা এক্সকিউজ হয়ে যায়। দেখো, আমরা মোস্টলি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, আমাদের বাবা মারা মোস্টলি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন, অনেক সময় হয়তো করেনও নি। তো বাড়িতে ফরেনার কারোরই ঘুরে বেড়ায় না, তাহলে কি আমি একটা হ্যান্ডিক্যাপ চেয়ারে বসে যাব যে আমি তাহলে কি করব, আমার তো প্র্যাকটিস করার কেউ নেই, তাহলে আমি হেরে যাই? এটা কোনো কথা হলো? লোকের পা নেই, ধরো তারা মানে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করছে, কি বলো ওটাকে, চড়ছে মাউন্ট এভারেস্ট। আবার পা নেই, আমি দেখেছি ডান্স রিয়ালিটি শোতে পার্টিসিপেট করছে। অনেকে দেখতে পান না, তারা নিউজ রিডিং করছেন, বলতে পারেন না নিউজ রিডিং করছেন। সো মানুষ চাইলে সবটাই করতে পারে, তাই না? কারণ জীবন এনিওয়েজ কঠিন, লাইফ কিন্তু বোল্ডার্স ছুটতেই থাকবে। অনেকে কি হয়, ছোটবেলায় অনেক কঠিন সময় দেখে, তাতে কিন্তু ভালো, তারা অনেক বেশি ম্যাচিওর্ড হয়ে যাবে, ডিফিকাল্টিস গুলো হ্যান্ডেল করতে ইজি হবে তার পক্ষে। আবার অনেকে মিডল এজে দেখে, কেউ ওল্ড এজে দেখে, বাট ডিফিকাল্টিস প্রত্যেক দিন কি একটা চ্যালেঞ্জ হয়ে যাবে লাইফে, ইউ নেভার নো। তাই মানে বাড়িতে পার্টনার নেই, এটা একটা চ্যালেঞ্জ হলো। বাড়িতে কেউ বলার লোক নেই, আমি প্র্যাকটিস তাহলে কি করে করবো, এটা একটা মুশকিল হলো। এগুলো কোনো মানে প্রবলেমের ক্যাটাগরিতেই পড়ে না। ক্যান্সারটা প্রবলেম, ডিভোর্স প্রবলেম, কেউ মারা গেল ফ্যামিলিতে, দ্যাট ইজ আ প্রবলেম। কিন্তু এখন আমার বাড়িতে কেউ নেই, আমি বাংলা মিডিয়াম, এরকম কোনোদিন এরকম মানে ভয় পাওয়া উচিত না, বা এটাকে মাইনাস হিসেবে তুলে ধরার কোনো মানেই হয় না। আচ্ছা সাহেলি, নেক্সট এবার তুমি এটা বলো যে পার্টনার ছাড়া একা প্র্যাকটিস কিভাবে পসিবল? ম্যাম, আমি যেটা করতাম যে একটা টপিক নিজে থেকেই তুলতাম। ফার্স্ট তো আপনারা আমাদের যে মেথডটা বোঝাতেন, তো সেই ব্যাপারটা নিয়ে ভাবতাম, একবার মানে চর্চা করে নিতাম, দেন একটা টপিক নিতাম নিজে থেকেই, সেটা বেস্ট করে দেন ওটা বারবার প্র্যাকটিস করতাম। বারবার যখন প্র্যাকটিস করছি, হ্যাঁ আরেকটা ব্যাপার, যেখানে আমরা লিখতাম না, শুধু মুখে বলতাম, ভার্বালি প্র্যাকটিস করতাম। তো ওটা করতে 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 দেখছি, আর হ্যাঁ টাইমে রেকর্ড করতাম, টাইমে দেখছি যে আমি কতটা মধ্যে কতটা কি বলতে পারছি। তারপরে এবার ধীরে ধীরে যখন দেখছি যে হ্যাঁ 2 মিনিট অ্যাচিভ করে নিলাম, 3 মিনিট অ্যাচিভ করলাম, না মুভ টু দ্য নেক্সট টপিক। লাইক নেক্সট টপিক আমি নিজে থেকেই চুজ করতাম যে কি বলা যেতে পারে। দেন যখন চ্যাপ্টার ওয়াইজ যখন কমপ্লিট হতে থাকছে, তো সব চ্যাপ্টার মিলিয়ে একটা টপিক আমি নিজে থেকে চুজ করতাম যে ওটাতে কি বলা, মানে এই টপিকের মধ্যে এই এই যে চ্যাপ্টারগুলো আসবে, তো সেই হিসেবে আমি প্র্যাকটিস করতাম। নিজে থেকেই প্র্যাকটিস করা যায়, অ্যান্ড এটাই মানে পার্টনার ছাড়া নিজে থেকে মানে সারা দিন আমি প্র্যাকটিস করতাম, যখন আমি ফ্রি টাইম পেতাম, ফ্রি টাইমে আমার ওটাই কাজ, আমি প্র্যাকটিস করতাম। একদমই তাই, মানে ক্লাসে যে কন্টেন্টটা পেলে সেটা বুঝে আমরা যেরকম ওরাল করলাম যে এইটা দিয়ে কি কি কথা বলা যাবে, কোন কোন বিষয়, সেটা বলে সেই ওয়াইজ তুমি বাড়িতে প্র্যাকটিস করতে, অন্য টপিক চুজ করতে, এই মেথড ওয়াইজ টপিক ওয়াইজ রিলেটেড, অ্যান্ড দেন যখন ওটা ক্লিয়ার হলো নেক্সট চ্যাপ্টার অনেক টপিকস দিয়ে অন্য অন্য টপিকস তুমি পিক আপ করে নিজে নিজেই তুমি প্র্যাকটিস করতে। কারেক্ট, অ্যাবসলিউটলি। এবার আমার নেক্সট কোয়েশ্চেন হলো, অনেক সময় স্টুডেন্টসদের চিন্তা থাকে যে বাড়িতে প্র্যাকটিস করব একা একা, তাহলে যদি ভুল হয় কে কারেকশন করবে? এটা তুমি কি বলবে? সেটাও আমরা বলে দিয়েছি অনেকবার, তুমি বলো আমাদের অডিয়েন্সকে, ইউটিউব অডিয়েন্সকে, যে সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? ম্যাম, আমি যেটা করতাম, আমি তো হয়তো বুঝতে পারছি না যে এটা ঠিক হতে পারে কি ভুল হতে পারে, তো আমি লিখে রাখতাম বাংলাতে, এসে আপনাদের জিজ্ঞেস করতাম। এক্স্যাক্টলি। দেন কখনো কখনো এটাও করতাম যে ঠিক আছে আমার ক্লাস 2 দিন 4 দিন দেরি আছে, আমাকে আগে জানতে হবে, তো মাঝে মাঝে গুগল করে নিতাম। অ্যাবসলিউটলি। আর যদি কিছু না বুঝতে পারতাম তখন ওটাও নোট করে রাখতাম, এসে জিজ্ঞেস করতাম আপনাদের। ইয়েস, অ্যাবসলিউটলি, দ্যাটস দ্য রাইট স্পিরিট, ইউ সি। ওকে সাহেলি, আমরা তো ইংলিশ নিয়ে তুমি কিভাবে করছো সবটা ডিসকাস করছি, চলো একটু তোমার সম্বন্ধে জানা যাক। আমি তো জানি, আমাদের অডিয়েন্সকে একটু বলো তুমি কোথাকার মেয়ে,
তোমার অ্যাম্বিশন কি লাইফে? ঠিক আছে। তো ম্যাম, আই এম ফ্রম মেদিনীপুর অ্যান্ড আমি একটা ইন্টেরিয়র এরিয়া থেকে, ইন্টেরিয়র মিনস রুরাল এরিয়া, অ্যান্ড সব কিছুই আমার 12 পর্যন্ত বাংলা মিডিয়ামে হয়। দেন আমি চাই একটা লাইফে কিছু ভালো করতে, মানে একটা কর্পোরেট ওয়ার্ল্ডে আসতে। কিন্তু তার জন্য বুঝলাম যে একটা কলেজে অ্যাডমিশনও নেই, পড়াশোনাও চলছে, আমার গ্র্যাজুয়েশন করছি আমি, কিন্তু বুঝলাম যে কর্পোরেট ওয়ার্ল্ডে এন্ট্রি করতে গেলে ইন্টারভিউ দিতে হয়, তার জন্য ইংলিশ লাগে। তো তখন কি করব, তার জন্যই আমি এই ইনস্টিটিউটটার সম্পর্কে জানতে পারি, দেন আমি এখানেই আসি। তুমি কিভাবে জানলে? কারণ আমাদের কোনো হোর্ডিং পোস্টার্স তো নেই, আমরা করিও না। আমাদের যেটা মেন হচ্ছে মাউথ পাবলিসিটি, মানে স্টুডেন্টসরা করে, তারা ফিডব্যাক দেয়, রিভিউজ দেয়, বলে ভালো, তো দ্যাটস ওয়াই পিপল কাম। সো তুমি কিভাবে জানলে? তো আমি যেখানে থাকি ওখানে একজন আমার একটা সিনিয়র দিদি থাকতেন, তো ওনার থেকে আমি জানতে পারি। ওনারও সেম প্রবলেম ছিল, বাংলা মিডিয়াম ইংলিশে প্রবলেম ছিল। তো আমি জিজ্ঞেস করতাম যে দিদি তুমি কিভাবে ইমপ্রুভ করলে, তো ওই দিদিটা আমাকে রেফার করলো। তো আমি রাইট, ওকে। তো সাহেলি, তোমার কি স্কুলিং কলেজ পুরোটাই মানে ওইখানেই মেদিনীপুরেই? না ম্যাম, গ্র্যাজুয়েশন করেছিলে তুমি? গ্র্যাজুয়েশন এখন পারসিউ করছি, 12 পর্যন্ত মেদিনীপুরেই তুমি ছিলে। তো তুমি এখন মেদিনীপুর থেকে যে কলকাতাতে এসছো তোমার যে ড্রিমস অ্যাচিভ করতে, তো সেখানে তোমার ফ্যামিলির তরফ থেকে তুমি কতটা সাপোর্ট পেলে? ফার্স্ট তো অনেস্টলি আমার মা প্রথমে আমাকে সাপোর্ট করেননি। উনি চেয়েছিলেন যে আমি আমার দিদির মতো নার্স হই, বাট হয় না একটা নিজের ইন্টারেস্ট, আমি নিজের ইন্টারেস্ট তো নার্সিংয়ের মধ্যে পেলামই না। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই, বাট ওই ব্লাড মেডিসিনস নেম ওইগুলোতে আমি ইন্টারেস্ট খুব একটা পাইনি। তো আমি ভাবলাম ঠিক আছে চলো কর্পোরেট ওয়ার্ল্ডে এন্টার করা যাক। তো মা আমার এগেনস্টে ছিল, বাবার একটাই যে তুমি যেটা করবে করো তোমার লাইফে, বাট ইন্ডিপেন্ডেন্ট হও। আর আমার দিদি আমার সাপোর্টে ছিল যে তোর যেটাতে ইন্টারেস্ট তুই সেটা করবি। আর আমার মা বোধহয় ভয় পাচ্ছিল, তাই না? কারণ কর্পোরেট ওয়ার্ল্ডে মেয়ে যাবে এত দূরে একা, এটুকু একটা মানে মার কাছে তো ছোট মেয়ে, 12 ক্লাস পড়ে আর কি। না, মায়ের মেনলি একটা ছিল যে আমার দিদির লাইনটা মা জানে, তো ওটা জানা, ওইটাই অজানা, তো এই ব্যাপারে একটা ছিল কনসার্ন ছিল। কিন্তু আমরা সবাই কনভিন্স করতে এখন মা বললো যে ঠিক আছে যাও, যেটা করবে করো, ভালো করে করো, সাকসেসফুল হও। রাইট। আমার শুনে খুব ভালো লাগছে যে তোমার বাবা আর তোমার দিদি তোমার এতটা সাপোর্টে ছিলেন। আর অবভিয়াসলি আমি বুঝতে পারছি যে মাও খুবই সাপোর্ট করেছেন, কিন্তু একটা আননোন ওয়ার্ল্ড হয় যেটার ব্যাপারে আমি জানি না, প্লাস মেয়ে যাবে বাইরে, এগুলো হয়, কনসার্ন থেকে ভয় পাচ্ছিল আর কি মোস্টলি। তো বাট কি হয়, কোনো কিছু বড় করতে গেলে, স্পেশালি যদি কোনো মেয়ে কিছু বিগ ড্রিম দেখে, সোসাইটি মোস্টলি বলবে কি হবে এত কিছু করে, সেই তো রান্নাবান্নাই করবি, সেই তো বিয়েই করতে হবে, বা মেয়েকে এত দূরে পাঠাচ্ছ, ওই জগৎটা ভালো নয়, কর্পোরেট ওয়ার্ল্ড, এরম করে অনেক সময় ডিমোটিভেট করে বা টেনে নামাবার চেষ্টা করে, তাই না? এবং এটা শুধু গ্রামে না, এটা শহরেও হয়। এটা একটা কমন হিউম্যান বিহেভিয়ার, যেটা প্যাটার্ন হয় আর কি, কিছু মানুষের মধ্যে এরকম থাকে সোসাইটিতে। তুমি এরকম কিছু ফেস করেছো? তো ওসব তো ফেস তো করতেই হয়, ওটা তো নর্মাল। তো যখন আমি জন্ম হই তখনই আমার বাবাকে ফেস করতে হয়েছিল, আমার মাকেও ফেস করতে হয়েছিল, যে লাইক আমার দুটো দিদি আছে, দেন দে এক্সপেক্টেড দ্যাট দ্য লাস্ট ওয়ান উইল বি দ্য বয়, বাট যখন আমি হই তো তারা ভাবলো যে লাস্টেরটাও মেয়ে, তো তারা ভাবলো যে ঠিক আছে আর কি করা যাবে, যা হয়েছে হয়েছে। আর আমার বাবা তো সবসময় বললো যে না আমি তো ভগবান লক্ষ্মী পেয়েছি, এতে আমার কোনো প্রবলেম নেই। তো তারপরে আমার পড়াশুনো স্টার্ট হয়। দেন এখানে যখন 12 কমপ্লিট হয় সবাই তো এক্সপেক্ট করেই ছিল যে ওর দিদি নার্স, ও রেফারেন্স করে নার্সিংয়ে যাবে। যখন আমি বললাম যে না আমি কর্পোরেট ওয়ার্ল্ডে যেতে চাই, সেখানেও তাদের প্রবলেম ছিল যে কর্পোরেট ওয়ার্ল্ড ওটা তো ভালো না, ওখানে তো 9 to 5 জব হয় না, ওটা তো ফ্লেক্সিবল ওয়ার্ক হয়, মানে নাইট শিফট থাকে, ডে শিফট থাকে, কোনো টাইমই থাকে না, ওটা ভালো হবে না মনে হয়, সেখানেও প্রবলেম দেখায়। তো আমি মাকে বললাম যে ছাড়ো, যে যা ভাবছে ভাবুক, আমাকে আমার মতো থাকতে। একদম perfect. Best part is your family was supporting you and backing you, you know, because আরা পাড়া কি বলছে doesn't matter. যদি বাড়ির লোক যদি সাপোর্ট না করে, সেখানে লাইফটা অনেক ক্রিটিক্যাল হয়ে যেতে পারে, অনেক ডিফিকাল্ট। কিন্তু তোমার বাবা এতটা খুশি, উনি মেয়ে চেয়েছিলেন এবং উনি মা লক্ষ্মী পেয়েছেন, এতখানি একটা হার্ট থেকে ওয়ার্ম ওয়েলকাম করেছেন, তো এর থেকে বাইরে কিছু হয় না। ইউ আর লাকি দ্যাট ইউ হ্যাভ আ ফ্যামিলি লাইক দ্যাট, তাই না? আর একটা খুব ইম্পর্টেন্ট কথা তুমি বললে যে ওরা ওদের মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও। পারফেক্ট, বিকজ আই ফিল
এরকম লোক, ওই টিপিক্যাল যে গানটা আছে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেহনা, নো ম্যাটার হোয়াট, তুমি যাই করো, আজকে যে আমরা বসে একটা কথা বলছি এখানেও লোকে জাজ করবে, তুমি এই ড্রেসটা পরেছো, আমি এই ড্রেসটা পরেছি, এখানেও উই উইল বি জাজড। ইউ লুক রাইট, ইউ উইল বি জাজড, ইউ লুক লেফট, ইউ উইল বি জাজড। তো পয়েন্ট ইজ, এই কমেন্টস গুলো ইউ শুড কিপ আন্ডার ইয়োর শুজ, আই ফিল জুতোর তলায় রাখতে হবে। তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো আর এগিয়ে চলো। There's a saying that हाथी चले बाजार, कुत्ते भौंके हजार. So let them bark. You move like a lion, like the elephant, you know, and you will reach your goal step by step by step. Finally, daily তুমি যেভাবে হার্ড ওয়ার্ক করছো, এক এক দিন পর when you keep working in this manner, one day you look back and you see your journey, you'll be proud of yourself, and তুমি দেখবে যে you achieved what you wanted to achieve. আর মানে কাজে লোককে মারার থেকে বড় মার হয় না, বিকজ এখানে এখন যদি তুমি বোঝাতে যাও যে না আমি পারবো, এটা ভালো ওয়ার্ল্ড, আমি রিসার্চ করেছি, বা আমাকে এটা করতে দাও, আমার এটা পোটেনশিয়াল আছে, ওয়েস্ট অফ টাইম। তুমি কেন কাউকে ফ্রিতে মোটিভেট করবে, বা এখানে আই উড সে কাউন্সেলিং করবে, বা এক্সপ্লেন করবে, বা বোঝাবে? এক তো তারা বুঝবে না, 2 নম্বর ইউ আর ওয়েস্টিং ইয়োর টাইম, এনার্জি, লেবার। সো জাস্ট ইউ শুড ইগনোর such people, I think. Yes, ma'am, you are actually right. I do feel the same. Let them speak whatever they are saying. I will do my best to accomplish my goal. You know, action speaks louder than words. Absolutely. So I think that's the right spirit. Go for it. And when you crack your interview, we will do one more session interview with you, and we will celebrate your victory. Yes, waiting for that day. It'll come soon, hopefully. Yeah. Okay, thank you.